হ্যামস্টার কমব্যাকটে 1 মিলিয়ন প্রফিট পার আওয়ারে তুমি পাবে 5 লাখ টাকা যদি তুমি ইন্ডিয়া থেকে দেখে থাকো। আর তুমি যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে তুমি 1 মিলিয়ন প্রফিট পার আওয়ারে কত পাবে জানো? 7 লাখ টাকা। কেমন করে তুমি এটা উইথড্র করতে পারবে সেটা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফুল দেখাবো। অ্যান্ড এর সাথে প্রুফও দেবো যে 1 মিলিয়ন প্রফিট পার আওয়ারের কয়েনে তুমি কিভাবে 5 থেকে 7 লাখ টাকা হবে সেটা একদম প্রুফ দিয়ে তোমাদের দেখাবো। সো ভিডিওতে এখনই বিশাল বড় একটা লাইক মেরে দাও আর চ্যানেলটা ফটাফট এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ সারা ইউটিউব খুঁজলে তুমি আজকের এই ভিডিওটা কোথাও পাবে না। সবার ফার্স্টে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেই টেলিগ্রাম চ্যানেলে ঢুকেই দেখবে হ্যামস্টার কমব্যাক লিঙ্ক আমি পিন করে রেখেছি, সেখানে প্রেস করে ডাইরেক্ট অ্যাকাউন্ট ওপেন করে নাও। আর যাদের যাদের অ্যাকাউন্ট ওপেন করা আছে তারা ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে চলে যায়। হ্যামস্টার কমব্যাকটে গিয়ে মাইন সেকশনে তোমরা চলে আসো। মাইন সেকশনে এসে এই যে কার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই কার্ডগুলো ফটাফট আপডেট করে নাও। হ্যাঁ, ফটাফট আপডেট করো না, তাহলে তোমার প্রফিট পার আওয়ারের কয়েন রকেটের স্পিডে বুস্ট পাবে। কিছুদিন আগেই নোট কয়েন, যেটা হ্যামস্টার কমব্যাক এয়ার ড্রপের মতন ট্যাপ টু আর্ন প্রজেক্ট, সেটা 0.004 ইউএসডিটি তে লিস্টিং হয়ে গেছে। আর হ্যামস্টার কমব্যাক নোট কয়েনের থেকে অনেক বেশি পপুলার। হ্যাঁ, হ্যামস্টার কমব্যাকটি কিন্তু 200 মিলিয়নের উপরেও অ্যাক্টিভ কমিউনিটি আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে হ্যামস্টার কমব্যাক যদি 0.005 বা 0.006 ইউএসডিটি তেও লিস্টিং হয় তাহলে কত হয় জানো? তাহলে হয় 1 মিলিয়ন প্রফিট পার আওয়ারের কয়েনে 5 থেকে 6 হাজার ডলার। তো এই 5 থেকে 6 হাজার ডলার ইন্ডিয়া থেকে দেখলে তুমি পাবে 5 লাখ টাকা প্লাস। আর বাংলাদেশ থেকে যদি তুমি দেখে থাকো তাহলে তোমার 7 লাখ টাকা প্লাস। হ্যাঁ, যেখানে নোট কয়েন 0.004 ইউএসডিটি তে লঞ্চ হয়েছে, লিস্টেড হয়ে গেছে, সেখানে হ্যামস্টার কমব্যাক 0.05 থেকে 0.6 যদি লঞ্চ হয় তাহলে 5 থেকে 7 লাখ টাকা ইনস্ট্যান্ট তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটা তখনই হবে যখন 1 মিলিয়ন প্লাস কয়েন হবে তোমার প্রফিট পার আওয়ারের কয়েন। সো যাদের যাদের অ্যাকাউন্টে 1 মিলিয়ন কয়েন আছে প্রফিট পার আওয়ারের ব্যালেন্স, তাদের তো বিশাল একটা অপরচুনিটি। তাদের তো ধরে রাখো 5 থেকে 7 লাখ টাকা কিছুদিনের মধ্যেই ডুববে। আর যাদের তার থেকে কম আছে 1 মিলিয়নে, তাদেরও চিন্তার কোনো কারণ নেই, তোমরা একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাবে। সো এবার তোমায় দেখাবো কিভাবে তুমি উইথড্র করবে। হ্যাঁ, কিভাবে তোমার হ্যামস্টার কমব্যাকের যে প্রফিট পার আওয়ারের কয়েনগুলো আছে সেটা ডাইরেক্ট তুমি তোমার ব্যাংকে নেবে, সেটা এবার আমি A to Z দেখাবো। অলরাইট, তাহলে সবার প্রথমে তোমরা কি করবে, তোমরা প্লে স্টোরে চলে আসবে। আর যাদের আইফোন আছে তারা অ্যাপ স্টোরে চলে আসবে। তো দেখো এখানটা এসে জাস্ট টোন কিপার বলে সার্চ করবে। দেখো এখানটা কিন্তু আমার ডাউনলোড আছে, এই যে দেখতে পাচ্ছ এটা আমার ডাউনলোড আছে। তো এটা জাস্ট আমি ওপেন করে দিচ্ছি, তোমরা ওপেন করে নাও। এই যে টোন কিপার টোন ওয়ালেট, জাস্ট ওপেনে প্রেস করে দিচ্ছি। দেখো ওপেন হয়ে গেল। এবার ওপেন হওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস খুলে যাবে। হ্যাঁ, এখানে তুমি কি করবে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট আছে আর ইম্পোর্ট এক্সাইটিং ওয়ালেট আছে। তো দেখো ক্রিয়েট এ নিউ ওয়ালেটে তুমি প্রেস করে দেবে। এখানে আমি প্রেস করে দিচ্ছি। এবার তো কি হচ্ছে, ক্রিয়েট নিউ পাসকোড, এখানে তোমার পাসকোডটা তোমার দিতে হবে। তো দেখো এখানে আমি আমার পাসকোডটা দিয়ে নিচ্ছি। দেখো এখানে আবার রি এন্টার করতে হবে, তো রি এন্টার করে দিচ্ছি। দেখো পাসকোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম খুলে গেল, গেট ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তো এটা আমি অন করে দেবো, এনেবল নোটিফিকেশন অন করে দিলাম। ঠিক আছে, দেখো একদম খুলে গেল। তো এই টোন ওয়ালেটটা তোমার মাস্ট খুলতেই হবে। ঠিক আছে, যা যা খোলনি ফটাফট খুলে নাও টোন ওয়ালেট। এবার দেখো এই টোন ওয়ালেটের একটা অসুবিধা আছে, হ্যামস্টার কমব্যাকটা তুমি যত ডলারই কামাবে, 5,000, 6,000, 7,000 ডলার সব তো এইখানটা এসে জমবে। কিন্তু ধরো কোনোভাবে এটা তোমার আনইনস্টল হয়ে গেলো, এই টোন ওয়ালেটটা আনইনস্টল হয়ে গেলো বা ডিলিট হয়ে গেলো, সেই জায়গায় তোমার সব ডলার কিন্তু জলে চলে গেলো। এটা কিন্তু আর রিকভার করা যায় না। হ্যাঁ, একটা প্রসেস আমি দেখাচ্ছি, সেইটা যদি তুমি এখন করে নাও তাহলে তোমার এই টোন ওয়ালেট ডিলিট হয়ে গেল বা আনইনস্টল হয়ে গেলো, তুমি আবার এটাকে কিন্তু রিকভার করে আনতে পারবে, তোমার সব ডলার তুমি ফেরত পাবে। তো কি করবে সেটার জন্য জাস্ট তুমি সেটিংসে প্রেস করে দাও। সেটিংসে প্রেস করলে এবার দেখো ওয়ালেটের নিচে ব্যাকআপ বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ, এখানে তুমি প্রেস করে দাও। ব্যাকআপে প্রেস করার পর দেখো ব্যাকআপ ম্যানুয়ালি তুমি প্রেস করো। তো এখানে দেখো কি বলেছে, জাস্ট তুমি কন্টিনিউতে প্রেস করো। কন্টিনিউতে প্রেস করে তোমার পাসকোডটা এখানে বসাও। দেখো পাসকোডটা বসালাম, সঙ্গে সঙ্গে রিকভারি ফ্রেজ এখানে চলে আসতো। হ্যাঁ, দেখো এখানে 1 থেকে 24টা ফ্রেজ আসে। যখন তোমার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে বা কোনোভাবে আনইনস্টল হয়ে যাবে এই অ্যাপটা, তখন তোমায় আবার যখন তুমি খুলবে তখন তোমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে 2 নম্বরে কি লেখা ছিল, 5 নম্বরে কি লেখা ছিল, সেগুলো জানতে যাবে। তো তুমি কিন্তু এইটা জাস্ট একটা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে নিলে ব্যাস, এটা কিন্তু তোমার কাজ শেষ। হ্যাঁ, স্ক্রিনশট তুলে এবার তো চেক ব্যাকআপে তুমি একবার প্রেস করো। চেক ব্যাকআপে প্রেস করো, এখান থেকে জানতে যাচ্ছে 11 নম্বর কি লেখা ছিল, 12 নম্বরে কি ছিল, 20 নম্বরে কি লেখা ছিল। তো আমি এই 3টে লেখা এখানে বসিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি হবে। দেখো এখানে 3টে লেখা আমি দিয়েছি, জাস্ট তুমি ডানে প্রেস করে দেবো। ডানে প্রেস করে দেখো ম্যানুয়াল ব্যাকআপ অন, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যানুয়াল ব্যাকআপটা অন হয়ে গেলো। এবার আমার এই টোন ওয়ালেট ডিলিট হয়ে যায় বা আনইনস্টল হয়ে যায়, তাও কিন্তু আর যাবে না। যত ডলার এখানে এসে জমবে হ্যামস্টার কমব্যাকটে সব কিন্তু আমি ফেরত পাবো। তো দেখো এইটা হচ্ছে মেইন প্রসেস। তো এই জায়গাটা অব্দি তোমাদের কমপ্লিট, তো ব্যাস এইটা হচ্ছে মেন কাজ, যেখানে তোমার অ্যাকাউন্টে এসে ডলারগুলো জমবে, হ্যামস্টার কমব্যাকটের ডলারগুলো জমবে।
তো এই অবধি সবাই করে নাও, টোন কভারটা ফটোবার ডাউনলোড করো। এবার তোমার দেখাচ্ছি কিভাবে তুমি উইথড্র করবে হ্যামস্টার কমব্যাক্টের যে কয়েনগুলো প্রফিট পার আওয়ার, সেগুলো কিভাবে উইথড্র করো সেটা এবার দেখাচ্ছি। দেখো সবার ফার্স্ট হ্যামস্টার কমব্যাক্টের অ্যাকাউন্টে ঢুকে যাও। দেখো এখানে আমি এসেছি, এখানে আমার 825.52 এত কয়েন জমা হয়েছে, তো এটা ক্লেম করে নিচ্ছি। দেখো এত কয়েন কিন্তু আমার জমা হয়ে গেল। আর এখান দেখতে পাচ্ছি আমার প্রফিট পার আওয়ারের ব্যালেন্স কত আছে 1.3 মিলিয়ন, মানে বুঝতে পারছো আমার এই অ্যাকাউন্টে এবং 5 লাখ টাকার উপরে কিন্তু আমার এই অ্যাকাউন্টে আছে। হ্যাঁ, যখন লিস্টিং হয় বাঙালি 5 লাখ টাকার উপরে কিন্তু আমি পেয়ে যাবো ইনস্ট্যান্ট। দেখো এখানে একটা উইথড্রোর আগে একটা ছোট্ট জিনিস তোমায় দেখাচ্ছি, যেটা তোমার এটা ইনক্রিজ হবে, প্রফিট পার আওয়ার কয়েনগুলো ইনক্রিজ হবে সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট মাইনে প্রেস করবে, মাইনে প্রেস করে এই দেখো এখানে একটা লিস্ট দিচ্ছি, এখানে জাস্ট তোমার স্পেশালে চলে আসতে হবে। এই যে লাস্টে এইখানে সে সব কার্ডগুলো তুমি আপডেট করে নাও ভাই। হ্যাঁ, এই কার্ডগুলোকে আপডেট করলে প্রফিট পার আওয়ারের কয়েনগুলো তোমার রকেটের স্পিডে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সিক্রেট জিনিস, এগুলোকে তুমি আপগ্রেড করে নাও। এইবার দেখো কিভাবে তুমি কয়েন উইথড্র করবে। জাস্ট এয়ার ড্রপে চলে আসো, এয়ার ড্রপে এসে কানেক্ট ইউর টোন ওয়ালেটে প্রেস করো। এইখানে কিন্তু আমার কানেক্ট আছে। হ্যাঁ, যাদের কানেক্ট নেই তারা কিভাবে করবে দেখো, এখানে জাস্ট প্রেস করবে, প্রেস করলে কিন্তু অপশন চলে আসবে। এবারে এই অ্যাড্রেসটা তুমি কোথায় পাবে, এখান থেকে তো আছে একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা তুমি কোথায় পাবে, এইটা পাবে তোমার টোন ওয়ালেটে। হ্যাঁ, এত সময় যে ওয়ালেটটা দেখালাম সেটাই পাবে। দেখো এই যে টোন ওয়ালেট আবার ঢুকে গেলাম, দেখো $0 নিচে দেখতে পাচ্ছি UQB যে লেখা আছে, এইটাই হচ্ছে সেই আমার অ্যাড্রেস। ঠিক আছে, দেখো এইটা আমি কপি করে এখানে পেস্ট করলে কিন্তু কপি হয়ে যাবে। তো এখানে কপি করে নিলে কপি করে তুমি হ্যামস্টার কমব্যাক্টে ঢুকে যাও, হ্যামস্টার কমব্যাক্টে ঢুকেই কিন্তু এই দেবো এই যে সেই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ সেম এখানে বসানো। তো তুমি জাস্ট কানেক্ট ওয়ালেটে প্রেস করবে, প্রেস করে এখানে তোমার বসানো আছে, তোমরা জাস্ট এখানে বসিয়ে ওকে করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। ব্যাস, এইবার যত তোমার এখানে ডলার জমবে সব কিন্তু টোনে চলে যাবে। হ্যাঁ, এখানে এখন কি আছে কানেক্ট ইউর টোন ওয়ালেটের নিচে কিন্তু ক্লেমের অপশন চলে আসবে। যখন নোট কয়েন লিস্টিং হয়েছিল তখন কিন্তু নিচে কানেক্টের অপশন চলে এসেছিল, তো এইটাও কানেক্টের অপশন এখানে যখন আসবে কানেক্টে প্রেস করবে, প্রেস করলে কিন্তু তোমার সব কয়েন যত কয়েন এখানে জমবে সব টোন কিপারে চলে আসবে। এইবার দেখো টোন কিপার থেকে কিভাবে টাকা তুমি তোমার ব্যাংকে পাবে সেইটা ভালো করে বুঝে নাও। হ্যাঁ, দেখো তার আগে একটা জিনিস বুঝে, টোন কিপারে মনে করো এখন $5,000 এখানে জমে আসে। তো এই $5,000 তোমার ব্যাংকে নিতে গেলে একটা ছোট গ্যাস ফি দিতে হবে, বা উইথড্রল ফি বলে একটা হয়, সেটা তোমার এখানে পে করতে হবে। তো সেই উইথড্রল ফিটা $100 মতো লাগে, কিন্তু এখানে তো আমাদের কোনো ফি নেই। মানে কি, এখানে কিন্তু আমাদের কোনো 500 টাকা 1 টাকাও নেই, 1 টাকাও তো তুমি দেখতে পাচ্ছ না। $0 জিরো টোন কিপারে কিন্তু এখানে আছে। তো এইটা তোমার কিনতে হবে। হ্যাঁ, তোমার কারেন্সি দিয়ে এখানে তোমার টোন কিনতে হবে, বা কিছুটা গ্যাস ফি তোমার কিনতে হবে 100 টাকা দিয়ে। তো সেটা কিভাবে কিনবে এটা দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি ফি না দাও তাহলে কিন্তু উইথড্র করতে পারবে না। তো তার জন্য কি হবে, দুটো হবে কিন্তু তুমি এখানে কিনতে পারবে। ঠিক আছে, নাম্বার 1 দেখাচ্ছি বাই অ্যান্ড সেলে প্রেস করে দাও। এখানে দেখো সব শো ওয়ালে করে অনেকগুলো এক্সচেঞ্জ আছে, তো দুটো এক্সচেঞ্জ এখানে দারুণ এক্সচেঞ্জ দেখাচ্ছি। এইটা হচ্ছে তোর ট্রান্সব্যাংক, এখানে প্রেস করো, ট্রান্সব্যাংকে প্রেস করে তুমি বাই টনে প্রেস করে দাও। বাই টনে প্রেস করলে দেখো এরকম ভাবে খুলে। এবার দেখো এখানে কি বলছে, তুমি যদি 8,350 টাকা দাও তাহলে 11টা টোন এখানে পাবে। তেরোটা দিলে এটা হচ্ছে একটা তোমার এক্সচেঞ্জ দেখালো। এবার ব্যাকে আসি, আর মোস্ট দারুণ একটা ভালো একটা এক্সচেঞ্জ, এখান থেকে তুমি খুব সহজে তোমার কারেন্সি দিয়ে টোন কিনতে পারবে সেটা দেখাচ্ছি। এই যে অন ড্যাম্প, এখানে প্রেস করলাম, অন ড্যাম্পে জাস্ট এখানে ওপেন করে দিলাম। ওপেন করে দেখো খুলে যাবে এখানটা। খুলে দেখো কি বলছে 1135 টাকা মিনিমাম। তো এখানে 1135 আমি লিখি, দেখানে চলে আসবে কয়টা টোন হবে পাবো। দেখো 1.46 টন পাবো। তো জাস্ট এখানে প্রসেসে প্রেস করে দিই, প্রসেসে প্রেস করে দেবো। এখানে কিছু দেওয়ার করতে হবে না, জাস্ট তুমি নিচে চেক বক্সটা টিক করে দাও। টিক করে দেওয়ার পর প্রসেসে প্রেস করে দাও। দেখো প্রসিডে প্রেস করে দিলাম। এবার দেখো কি হচ্ছে কমপ্লিট ইউর কেওয়াইসি। তুমি কেওয়াইসিটা যখনই কমপ্লিট করবে তখন কি আধার কার্ড প্যান নাম্বার যাচ্ছে। হ্যাঁ, তোমার যে কোনো দুটো ডকুমেন্টস চাইবে সেটা এখানে দেবে, ডাইরেক্ট তুমি এখান থেকে কিনতে পারবে। তো এখন তো আমি কিনবো না, তো ব্যাকে চলে আসি। যখনই কিনবে তখন কিন্তু এখানে কিছুটা ফ্রি তোমার চলে আসবে। এই যে তুমি দেখতে পাচ্ছ টোন কয়েন, এর নিচে কিন্তু তোমার কিছুটা কয়েন জমা হয়ে যাবে। সেই কয়েনটাই কিন্তু তোমার লাগবে এইখানে যখন $5,000-6,000 জমে যাবে, সেইটা তোমার এক্সচেঞ্জে পাঠাবে। এক্সচেঞ্জ মানে কি, তোমার যদি বাইন্যান্স থাকে, তোমার যদি কুকয়েন থাকে, সেইখানে কিন্তু তোমার পাঠাতে হবে এইখানে ডলারগুলো। এই টোন কিপার থেকে কিন্তু ভাই তুমি ডাইরেক্ট টাকা ব্যাংকে ঢুকাতে পারবে। টোন কিপার থেকে তোমার এক্সচেঞ্জে পাঠাতে হবে, এক্সচেঞ্জে পাঠাবে। এক্সচেঞ্জে পাঠানোর পর সেই এক্সচেঞ্জ থেকে তুমি ডলার বিক্রি করে দেবে। তোমার যত হ্যামস্টার কমব্যাক্টের কয়েন হবে সেগুলো তুমি সেখান থেকে বিক্রি করতে পারবে, কারণ হ্যামস্টার কমব্যাক্ট কিন্তু বাইন্যান্স, কুকয়েন এই সমস্ত জায়গায় কিন্তু লঞ্চ হবে, লিস্টেড হবে। তো সেইখানে যখন লিস্টেড হবে তখন কিন্তু তুমি এই ডলারগুলো ওখানে পাঠাবে, ওখান থেকে তুমি বিক্রি করবে। এইবার দেখাচ্ছি তোমার এইখান থেকে ওইখানে কেমন করে পাঠাবে, মানে বুঝতে পেরেছো। এই টোনের ওয়ালেট থেকে মনে করো কুকয়েনে তুমি কিভাবে পাঠাবে সেটা তোমায় দেখাচ্ছি। তার জন্য দেখো এইখানে দেখতে পাচ্ছ টোন কয়েন আছে, USDT আছে, এরকমই কিন্তু তোমার নিচে হ্যামস্টার কমব্যাক্ট চলে আসবে এই নিচে। তো তুমি হ্যামস্টার কমব্যাক্টে ঢুকে যাবে, মনে করো এই টোন কয়েনটা হ্যামস্টার কমব্যাক্ট, তো এখানে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর তুমি সেন্ড আছে দেখতে পাচ্ছ, এই সেন্ডটা তোমার প্রেস করে দিতে। ওই যে সেন্ডে প্রেস করে দিলাম। এবার এখানে আমি প্রেস করে জাস্ট পেস্ট
পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার অ্যাড্রেস। এটা কোথাকার অ্যাড্রেস জানো? এটা হচ্ছে আমার হ্যামস্টার কমব্যাক্টের অ্যাড্রেস। হ্যাঁ, হ্যামস্টার কমব্যাক্টের অ্যাড্রেস এখনো কারো কাছে নেই। সেটা কখন আসবে? যখন এটা লিস্টেড হবে, যখন এটা কুকয়েনে চলে আসবে, যখন এটা বাইন্যান্সে চলে আসবে, তখন তুমি তোমার এক্সচেঞ্জে ডাকবে। এক্সচেঞ্জে ঢুকবে, এক্সচেঞ্জে ঢুকে সেখানে তুমি হ্যামস্টার কমব্যাক্টের মধ্যে ঢুকবে। সেখান থেকে ডিপোজিট বলে একটা অপশন আছে, সেই ডিপোজিটে প্রেস করে সেই ডিপোজিটের অ্যাড্রেসটা কপি করে এইখানটা বসাবে। বসানোর সাথে সাথে তুমি কন্টিনিউ প্রেস করে দেবে। তারপর দেখো তোমার এখানে যত টন জমা হবে, যত তোমার হ্যামস্টার কমব্যাক্টের ডলার জমবে, মনে করো $5,000 এখানে জমছে, তো এই 5,000 এরকম লিখবে, কন্টিনিউতে প্রেস করে দেবে, ডাইরেক্ট টাকা কিন্তু তোমার এক্সচেঞ্জ চলে যাবে। কুকয়েন, তারপরে তোমার বাইন্যান্স, যেই তোমার এক্সচেঞ্জে লিস্ট হবে সেখানে তো তোমার অ্যাকাউন্ট থাকবে, সেখানে কিন্তু চলে যাবে। তারপর সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তুমি কয়েন সেল করে দিতে পারবে। তো এইটা হলো 1 নম্বর স্টেপ, যেখানে তুমি বাই অ্যান্ড সেল করতে পারবে। এবার তো 2 নম্বর দেখাচ্ছি, আর একটা হবে তুমি কিনতে পারবে। মনে করো তোমার এক্সচেঞ্জে তোমার এখানে টোন আছে, ঠিক আছে, এখানে টোন কয়েন, তো টোন কয়েন লাগবে, তো তুমি তোমার কারেন্সি দিয়ে টোন কিনছো। মনে করো তোমার এক্সচেঞ্জে তোমার কাছে কিছু টোন আছে, 2টো টোন আছে, মনে করো তোমার কুকয়েনে তোমার কাছে টোন আছে, তো সেটা তুমি কিভাবে নেবে? সেই এক্সচেঞ্জেরটা তো তোমার এখানে ওয়ালেটে পাঠাতে হবে, সেটা কিভাবে নেবে? জাস্ট তুমি রিসিভে প্রেস করবে, রিসিভে প্রেস করে দেখো কপি করে নেবে, ঠিক আছে। কপি করে নিলে বা এখান থেকে একটা স্ক্রিনশট তুমি তুলে নাও, এই যে তোমার এই যে কিউআর কোডটা স্ক্রিনশট তুলে নাও। এবার তুমি তোমার এক্সচেঞ্জে চলে আসো। দেখো এক্সচেঞ্জে আমি চলে আসতাম। এবার দেখো উপরে দেখতে হচ্ছে এই স্ক্যানারের অপশন আছে, এইখানে তুমি প্রেস করো। দেখো এখানে প্রেস করে আমি এখানে ইম্পোর্ট করলাম, যে এটার স্ক্রিনশট তুলেছিলাম সেই এখানে যে কিউআর কোডটা, তো এখানটা জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করলাম, দেখো এই যে ফটাফট বসে গেল। কন্টিনিউ প্রেস করে দাও, দেখো এই যে চলে আসলো। তুমি কত টোন তুমি পাঠাতে চাও তোমার টোন কিপারে, তোমার এক্সচেঞ্জের থেকে কত টোন কিপারে পাঠাতে দাও, সেখানে তুমি লিখবে যে একটা পাঠাতে, একটা কিন্তু ডাইরেক্ট তোমার টোন কিপারের ওয়ালেটে চলে যায়। তোমার বুঝে গেলে সিম্পলি 2টো স্টেপে কিন্তু তুমি এখানে তোমার গ্যাস পে কিনতে পারবে। আর যখন এখানে ডলার জমা হয়ে যাবে, তারপর তো আমি আবার ভিডিও বানাবোই যে ডলার যখন এখানে চলে আসবে, তারপরে তুমি তোমার এক্সচেঞ্জে কিভাবে পাঠিয়ে সেখান থেকে তুমি টাকা বেচে দেবে, মানে সেখান থেকে তুমি তোমার হ্যামস্টার কমব্যাক্টের কয়েনগুলো বেচে টাকা ডাইরেক্ট ব্যাংকে নেবে। সেইটা এখান থেকে হবে না, সেটা হবে তোমার এক্সচেঞ্জ থেকে, বাইন্যান্স বা তোমার কুকয়েন থেকে সেই ডলারগুলো তুমি বেচতে পারবে। কিন্তু এইখানে আসার পর কিভাবে তুমি তোমার বাইন্যান্সে পাঠাতে পারবে সেটা তো তোমায় বলে দিলাম, বা তোমার কুকয়েনে পাঠাতে পারবে সেটা তোমায় বলে দিলাম। তো এই হচ্ছে প্রসেস। তো এখানে একটা জিনিসই তোমার দেখতে হবে এখন, এই যে তোমার এই যে নিচে যেটা হচ্ছে কানেক্ট টোন ওয়ালেট, এইটা তোমার কানেক্ট করে রাখতে হবে অবশ্যই। আর এর নিচেই কিন্তু এখানে তোমার ক্লেমের অপশন চলে আসবে, উইথড্র অপশন চলে আসবে এই নিচেই। যখনই আসবে তখনই উইথড্র মারবে, অটোমেটিক কিন্তু তোমার কাছে ঢুকে যাবে। আর এটা বলা আছে যে তোমার জুলাই মাসে কিন্তু খুব তাড়াতাড়ি, জুলাই মাসে চলে এসছে, এই জুলাই মাসের মধ্যে কিন্তু এখানে তোমার ক্লেমের অপশনটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ, উইথড্র অপশন কিন্তু তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে জুলাই মাসে। আর যখনই ক্লেম আসবে তুমি পটাপট ক্লেম মারবে, তোমার অ্যাকাউন্টে কিন্তু ডলার চলে যাবে। আর যেদিন ক্লেমের অপশন আসবে, উইথড্র অপশন আসবে, সেদিন কিন্তু সার্ভার হ্যাং হয়ে যাবে। হ্যাঁ ভাই, সার্ভার পুরো হ্যাং হয়ে যাবে, কারণ বিশাল হেভি লোড আসবে। তখন কিন্তু তুমি যদি এখানে ওয়ালেট কানেক্ট করতে যাও, সেদিন কিন্তু আর কানেক্ট করতে পারবে না, সার্ভার হ্যাং থাকবে। সো পটাপট কিন্তু এখনই কানেক্ট টোন ওয়ালেটটা এখনই করে নাও। দেখো আমার কানেক্ট করো, তো এটা কিন্তু তুমি এখনই করে নাও। সবাই বুঝে গেলে A to Z কিন্তু আমি তোমাদের দেখালাম কিভাবে তুমি টাকা উইথড্র করতে পারবে। হ্যাঁ, হ্যামস্টার কমব্যাক্টের কয়েনগুলো কিভাবে তুমি ডাইরেক্ট টোন ওয়ালেটে নেবে, টোন ওয়ালেট থেকে কিভাবে তুমি কুকয়েন বা বাইন্যান্সে নেবে সেটা কিন্তু বলে দিলাম। সো এটা কিন্তু জুলাই মাসে আসছে খুবই তাড়াতাড়ি। সো ফটাফট কিন্তু টোন ওয়ালেটটা ডাউনলোড করে এখনই কিন্তু এখানে কানেক্ট করে নাও। সো আজকের এই ভিডিওটা থেকে তুমি যদি নতুন কিছু শিখতে পারো, তাহলে কি করবে, চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো, আর সুন্দর একটা কমেন্ট করো। নেক্সট যখন আমি ভিডিও আপলোড করবো, সবার ফার্স্টে কিন্তু তোমার কাছে ভিডিওটা চলে আসবে, সবার ফার্স্টে কিন্তু তুমি সেই আর্নিং ভিডিওর লাভটা উঠাতে পারো। সো দেরি না করে এখন ভিডিওতে বড় একটা লাইক মারো, আর চ্যানেল কিন্তু এখনই সাবস্ক্রাইব করো। সো দেখাচ্ছ নতুন করে ধামাকাদার ইউনিক ভিডিও আপনাদের জন্য হিসাব।